নমস্কার মা সকলরা, ভালো আছেন সবাই? কেমন আছেন সবাই মা সকল? আজকে যাইতেছি মির্জাপুর সকালবেলা। এই যে সূর্যটা উঠলো, একটু আলো পৌঁছাইলো, যাইতেছি এই কারণে আপনারা তো জানেন আমি একটু লোকনাথ বাবারণে ভোগ দিমু গ্রামের সবাই নিয়ে। তাই যত মিষ্টি মুষ্টি রসমালাই যা মনে চাইছে আমার দিল থেকে, তার জন্য আমি এনে দিতেছি। তো সেই নিয়ে আজকে অনুষ্ঠান আপনারা দেখবেন যে আমার এলাকাবাসী নিয়ে গ্রামবাসী নিয়ে কেমনে করি। তো এইখানে খাওয়া দাওয়া, গান বাজনা, তারপরে রান্না বাড়া, অনেক কিছু থাকবো, অনেক কথাই থাকবো এই ব্লগে। তাহলে এখন যাইতেছি মির্জাপুর বাজার মিষ্টি সন্দেশ রসমালাইয়ের নিকা। এটা কয় বিশাকলা। বিশাকলার মধ্যে হলো ডিম বিশাকলা, ডিমের মতো কিন্তু খুব মিষ্টি সুস্বাদু, সার ছাড়া আপন জ্বালা। এটা দিয়ে দেন, ওটা দৌড়া দেন, এটা দৌড়া দেন সব কিছু মিলে না। ওই যেটা কটা দিচ্ছে আচ্ছা। আবার ওটা তোর কে না, ওই যে ওইটা থন, ওটা উপরে কোনো সমস্যা নেই, সবটা জিনিস দিচ্ছে আলু দিচ্ছে। আচ্ছা ওইটাছি যেহেতু ওইটা হয় তাহলে ওইটা একটা ধরে দেয়, লাভ হয় না ওই বানি। হ্যাঁ পিছনে দিয়ে আনতে সুবিধা অসুবিধা হবে না, তাহলে আর ঝুড়ি ধরে নিয়ে আসেন। হ্যাঁ ভালো করে জানি রস মস না পড়ে। কাল কাটতাম, ঠিক আছে আমার ওই যে টাটকা ওটা দেয়। ঘরে পালে একটা সমস্যা দেন, একটা সমস্যা দেন। দুই জোড়া একবারে সন্দেশ নিয়ে আহেন। আসসালামু আলাইকুম। আমার মাল কে আইবো না কে আইবো না, অনেক কইবে সরম দেন না, লজ্জা দেন না, ওটা কয়ে লাভ নাই। আমার সামনে খাল দেখছেন তো, এই খালটা আমি কেমনে মাল উঠাই আপনি তো ভিডিও দেখছেন। এখন যদি নদীর পানিটা ঢুকে যায় আমি আপনার মাল তো সব গচ্চা যাব। মতাকো ঠিক আছে যাই। ও দাদা এটা ধুতি দেন, এটা ভালো বড় গামছা দুটা দেন।
ভালোটা একবারে জানি ঠাকুরে না কয় যে বিনয়টা জিনিস দিচ্ছে। হ্যাঁ ঠাকুরে দিলে জানি না বেচা রে। হ্যাঁ ভালো তাও বেচা লাগবে 1200 টাকা যদি দেও দেখছি খালি বেচা লাই অন্যান্য পেজ দিয়ে বেচা যদি বেচে তাহলে ঠাকুর আমি কোনো সময় নিমন্ত্রণ দিন না। আমি দেবো পড়বার নিকে ভালো মনের মতো করে এটা ভালো দেখে দেন। ওই যে অরবিন্দের মধ্যে দিলেন আর এটা ছিল না কোনটা জানি সর্বোচ্চ আলো। দাদা এই দুইটা দেন আর দুইটা গামছা দেন। দুই ঠাকুর তো আবার ভেজাল করবো ও তো তারা একটা দিল আমার দুইটা দিল গামছা সর্বোচ্চ বড়টা দুইটা দাও দুইটা ভালো দেখা কালার। হ্যাঁ আচ্ছা দুইটা ভালো চয়েস কালার দেখে দেন। দুইটা দুই কালার আছে দুই ঠাকুরে নাড়াই করবো ভেজাল আছে। আচ্ছা আচ্ছা বড় আচ্ছা আর না না আরেকটা অন্য কালার দেখি মেলান। হ্যাঁ আচ্ছা তাহলে প্যাকেট করালাম প্যাকেট কাকা আমার কাছে তো আর দামাদামি করি না খালি ছোট্ট করে রাখবেন জানি বাজারে রেখেন না। হ্যাঁ 410 একবার 800 800 দিচ্ছে 800 আর হলে আপনার 30 টাকা করে 25 টাকা 250 1050 50 দিলে না হয় না। হ্যাঁ 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 রে কি আগুন ধরছে রে কি সময় রে কি দুর্ঘটনা আগুন ধরে গেছে বাজারে। নিবা 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 সব শেষ হয়ে যাবো সব শেষ হবো সব শেষ হবো একবারে রে। মির্জাপুর বাজারে আবার আগুন ধরলো। ভাই 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 পানি দেন ভাই পানি দেন ভাই পানি দেন পানি দেন ওই ভিজা কাপড় দেন 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 ভিজা কাপড় অবস্থা একবার শেষ হয়ে যাবো একবার ভিজা কাপড় দেন ভিজা কাপড় দেন কি অবস্থা। গ্যাসে দাও কাম হয়েছে। হ্যাঁ গ্যাসটা সাল দেখা কিভাবে বাঁচলো। হ্যাঁ এটা হ্যাঁ আর পরে ওর তুই পরে ওটি ডাটা কষ্ট পরে নে এটি নামে নোক বুঝাস না আগে দাঁতে রাখ আর আছে না। আচ্ছা আচ্ছা পরে অনেক ওটো না ওঠা আচ্ছা আচ্ছা আমরা আছে ওয়ালাইকুম সালাম। ও দাদা জায়গা এমুরাই কি এমুরাই এদিনের তোর ধরা কেন না। হাই রে হাই বইরা তুই এটা উনি নিমনি। হ্যাঁ বস তু বয় এটা ফালে আছে ও সামনে বলি ওই তো কমলা কমলা টাকা রয়েছে। হাই রে হ্যাঁ যান 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 টান দেন এটা রং রুটে গাড়ি রাখছি সময় কম যান। আরে বাবা রে বাবা হ্যাঁ এই তো নে 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 একটু পিছান লাগবো। ওই বৌদে নামছে নাম 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 এটি নে
ওই ওই ব্যাগটা না নামা নিচে নামা বৌদি ওই জন্য নামা হাই রে ভগবান এটি নামা মাটির মধ্যে না তো মাথা নিয়ে থাক ধর ক্যাট করিস না পাঁচ কেজি তেল নিয়েছি না হলে 2 কেজি ইট পাই না করে ধরছে তো ওটা নামিয়ে থেকে যেতে নে এটা নে যা আর কাপড় নে দিয়ে যা দই কয় বাতি লইছে 1 2 3 4 12 আচ্ছা এটা এই দুইটা নামছে আচ্ছা না সান টান করো মোহন যায় আমি তো সান টান কইরে তারপরে আমার দরকার নাই এমনি একটু বকতে অমনি মানে সেবা টেবার দরকার নেই তোমরা আগে যা আসার করো আমরা স্নান টান করে আচ্ছা ও কলা খায় না খায় এটা অনেক কলার যে ভালো কমলান রেখে দাও পোলা ফাটে নাকি হাই রে এটা বন্ধ কই কি আমার কাম এইটা কি এটা লুচি না হ্যাঁ কি করবো বাবাজি বড় ভালো মানের অরবিন্দর ধুতি আনছি আর বড় গামছা আমি চাই দেখি না এটা আবার বেশ পানি দোকানে গেছেন মন দিঘা দিচ্ছি আমি জানি শুনি যে পড়ছেন হ্যাঁ আর ওই যে ওনার নিগো আনছি ধুতি গামছা হ্যাঁ জানি আবার কব যে আপনি দিলে আমার হেরে ধুতি দিল আমার কিছু দিল না আইছে হ্যাঁ কো হেরে 100 ফোন দিছি পাওয়া যায় না কনে গোড়া কথা কনে দোকানে যাব রয়েছে বাবা আমি চান টান করে আহি হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ আই ফেলছে হ্যাঁ না ওরকম পাঠিয়ে দিতেছি হ্যাঁ আচ্ছা জায়গা হ্যাঁ ও ওটা নিয়ে হ্যাঁ ধুতি গামছা বইরা হমনি দেখে হ্যাঁ কোন বাড়ি ও এই যে মানে আজকে বৃষ্টি বাদল মনে হয় নামারে যে অবস্থা বৃষ্টি নিকা চিন্তা করতেছ এই জায়গায় কোনি আচ্ছা আমি ধরতেছি উনি তো অনেক দামি মানুষ হয়ে গেছে আচ্ছা আচ্ছা নমস্কার বাবু কি দামি মানুষ রে আমরা তো চিন্তাই করার নাই যে দিনের রাইতে 50 বার কল দেওয়ার পর ওনারা পাওয়া যাবো না তুমি তো ব্যস্ত মানুষ মানে রাইতে যে ফোন দিছ তাহলে তুমি তোলার জিনিসটা কর না এই কাজটা করি বাড়িওয়ালা কইলো খালি ফোন দেয় কিন্তু কি করবো বা কি এটা কয়নি পরে আমি বললাম যে সারাদিন গেল পরের দিনও ওগুলো কেড়ে কল যায় না আবার এইবার চাইছি মরছে না আবার উভয় বিয়ে তুমি বিয়ে নিমন্ত্রণ খাও না উভয় তো গোলামে এসেছি তাহলে ওনেও যোগাযোগ হতো এই নয় যোগাযোগ যেটা গতস্থ হয়েছে
কিছু কিছু কাজ, সব কাজ টাকায় হয় না, সম্মান থাকে না। তোমার টাকা আছে কিন্তু দেখ জায়গায় জায়গায় ভুল করে হারাইছো, তাহলে টাকা এক জিনিস আর সম্মান এক জিনিস। তাহলে আমার যেহেতু খোঁজ নিছ, না জিনিসটা ক্লিয়ার করতে হবে। তোমার উদ্দেশ্যটা কি? আমার যে ফোনটা দিলে আমার দিয়ে করবা না বিষয়টা কবে করবা, এইটা করে আগে আমি জানো। তো যাই হোক, কায়দা পারেন যে এইবারটা কাম করে যাইবা নিয়েছি, পরে জ্যোতিষ ডাকবো ডাক দিয়েছে, কয় ভালো হয়েছে আপনি এখন এটা কাম হয়েছে, তাহলে কালকে যে বিনয় ভোগ দিব, ভোগটা দেওয়ার জন্য কথা খেয়াল করো। তাহলে আমি সেইভাবে টাইম দিছি, প্রস্তুতিতে আইসি, কথা হ্যাঁ যে মির্জাপুর গেছি। এখন এই নিজে ফাঁকে বসে কেন সব জিনিস সব জায়গায় হট্টগোল করানো যায় না। তুমি মন্ত্র নিচ্ছ যার কাছ থেকে, আমিও তার কাছ থেকে নিচ্ছি, তাহলে সে আমার গুরু গোসাই, তোমার গুরু গোসাই। গুরু গোসাই পাঠে গেলে পাঠ বসতে হবে, তার বাড়িতে গেলে বসতে হবে, ধীরস্থিরভাবে তোমার বিষয়টা গোসাইটা জানাবে। আমি বলি এটা জ্ঞান দিতে আসি, এরপর জানি আর কোনো ভুল না হয়। বসবা বাবা এই কারণে আসছি, আপনি পারবেন কিনা? তখন বললে পারি। আচ্ছা দয়া করে আপনি আমার নিমন্ত্রণ রক্ষা করেন, যার সময় মতো কাজ করুন। আমি যখন আইসি এসে যদি গোসাই রান্না করতেছে, তখন বলে আমি একটু ঠকতে গেছি, কেন আমার কালকে জ্যোতিষ যাবো ভোগ জন্য ভোগ দাও, জিনিসটা করলে একটু ব্যতিক্রম হলো না। আমি প্রস্তুতি নিয়ে এসে আমার গোসাইও করছো। আচ্ছা শেষ হয় না, আচ্ছা আমি কমু আপনার পরে আমারও কত উত্তর দেওয়া লাগবো। তোমার জিনিসটা লাইন ক্লিয়ার করতে আসে। আচ্ছা আসে গোসাই রান্না করতে আসে, আমার কি পয়লা তো রাগ উঠছিল যে গোসাই রান্না করতে আসে, ভোগ দিয়ে আমি বাড়ি যাই, যেটা মনে করলেন না জিনিসটা খারাপ দেখা যায়। আর ঠাকুর মানুষ, গোসাই মানুষ, আমি যদি রাগ করে যাই গিয়ে বিনয়কে এইটুকু ব্যবহার করে, তাহলে গোসাই তো আমার গোসাই, তাহলে অবমাননা হয়। আমি চুপ করে গোসাই এনে বসি, ওরা দেখা করেছি। এখন মনে করি যেটা গতস্থ যা হয়ে গেছে, তোমার একটা সাজেশন দেওয়া যায়। এখন গোর পথে বাড়ি আসছে, সেই সব কাজকর্ম করবো, যোগাযোগটা আগে তার কাছে করবো। সে যদি না পারে আমার ফোন দিলে আমি আর বুঝতে পারছো। কিন্তু যে কোনো কাজ এখন যে করবা আগে করবা এর কাছে। গোসাইয়ের বিষয়টা হলো পরে, তুমি গোসাইয়ের নিমন্ত্রণ করবা, ভোগ দিবে, ওর সাথে আলাপ করে ওইটা করবা। আচ্ছা এখন আমার কথাটা বুঝেন, আর তোমার কলম নিকল কিছু না না কথাটা বুঝেন। আমি যখন এই ডিসিশনটা নিচ্ছি, ডিসিশনটা সকল কিছু নেওয়ার পরে জ্যোতিষদার বাড়িতে বসে আমি আপনার দিছি ফোন, রাইতে কথাটা বুঝেন, আপনার দিছি ফোন, ফোন দিয়া 2বার ফোন দিছি, ধরে না 3বার খেলা ধরছে, মানে আপনার ওয়াইফ। আমি আবার মন্দিরে গেছি। আচ্ছা হই না নন যে হ্যাঁ তো গেছে বাজারে না কোনে কথা কইলো, তো আসলে পরে ফোন দিন। তা আমি পরিচয় দিছি, আমি 7টার বিনয়। আচ্ছা পরিচয় দিছি। আচ্ছা এখন রাত 10টা 9:30 দিকে আবার আমি কল দিছি বাড়ির যায়, আমাকে বাড়ির যায়। তখন হলো বুড়ো দাস না নিপেন দা মাসি বাড়িতে। তা আমি বললাম যে কি কই, একটু রাগই করছি, আল্লাহ ঠাকুর একটাবার ফোন দিয়ে আমি কোনো সময় এর কাছে ফোন রিসিভ পেলাম না, খালি ফোন ধরে তার বউ, হ্যাঁ এর কাছে মোবাইল থাকে না, কি মনটা রাগ উঠে, এটা দরকারি সময় শুনে নন। পরে আবার ফোন দিছি 2বার 3বার রোজ ধরছে, কয় এখনো তো আহে নাই, এখনো তো আহে নাই। পরের দিনকা যে জায়গা শুনে না, পরের দিনকা আচ্ছা তার কাছে আমার বিষয় কথা আমি ফোনেই পাই না, আবার আমার কইতো হ্যাঁ যতই কোক গে, হ্যাঁ যত আপনার সাথে আমি সরাসরি কথা বলবো। আচ্ছা তারপরে আমি গেছি আমাকে যে ঠাকুর, যে আমাকে যে ঠাকুর, হ্যাঁ তো বাড়ি আসাল না, তাহলে এখন আমার এই যে আমার তো একটা জান নাকি, তারপরে যেহেতু আমার কাজ, এটা আমার কর্তব্য, আমার চেষ্টা করতে হবো। পরে গেলাম আমার গোসাইজির কাছে, যে গোসাইজি আমি এই জিনিসটা নিয়ে মত করছি, আমার মনের ভিতর থেকে আসছে, আমি এই বাবা লোকনাথ জঙ্গলে পড়ে থাকে যায় না, কের মধ্যে যা থাকে কেউ টিও করে না, আমার একটু মন থেকে বুক দিব। তো ঠিক আছে, হ্যাঁ আমি তোর কাজে যাবো। হ্যাঁ আচ্ছা এখন এই দিক দিয়ে জ্যোতিষদার বউ দেখছে আমরা রে পাইছে, কইছে আমার কাজ, আমি হ্যাঁ তো একই কথা কইছে, কথা কোনটু ফাঁক আছে, আমার কোনো ফাঁক ফুক নাই। শুনেন শুনেন ঠিক আছে, শুনেন আবার তারে বলে বলে কইছেন আমার নিকা গাম সাজানি নিয়ে আহে। না না আমি আবার কইছি কি ভোগটা আমার যেভাবে কইছে ভোগ জল লাগবো, তখন আমি কইছি একটা গাম চালাবো, তখন আবার জ্যোতিষদার কইছে না নেবো না রাখবো, কিন্তু আমি নিয়ে আসুন এই কথাটা। আবার কইছে না আপনার বলে গামছা নিয়ে আইবেন। আরে কথাটা কি কইলাম আমি, সেইটাই তো
যে ভোগ দিবার কইছে আমারে হ্যাঁ তখন আমি কিছু একটা গামছা লাগবো আর বুকের তা তো করবো হ্যাঁ তখন আমার কইছে যে গামছা না হইলে হয় না জটিল যাবো কইছে আচ্ছা জায়গা আমি নিয়ে আসবো না ওটা জানি আর ওটার দাম পয়সা জানি দিয়ে দেয় না পয়সাটা তোমার সাথে পুরো তোমার দাম নাই তাই দেয়। আচ্ছা শুনেন কিন্তু আমি তো না শুনেন আমি বিনয় হ্যাঁ আমি বিনয় আপনি আরেকজন কথাটা বুঝেন আপনার মন আর আমার মন এক না আপনি আইছেন আমি এক কথা খুব খুশি হয়েছি আমার ফোন দিয়ে জানাইছে তাহলে ওনাগুলিকে কিছু লাগবো কয় তোমার মনের ব্যাপার আপনার জন্য স্পেশাল একটা অরবিন্দের ধুতি আনছি আমি সবসময় দমে এই ধুতি পরছেন কি না ওই যে তুমি ওই যে শুনেন দিছো, সেটা হ্যাঁ, তুমি পরতে শুনছেন আমি আনছি আজকে না, আচ্ছা, বড় একটা গামছা যেটা হচ্ছে সরাসরি সবচেয়ে বড় যেটা গামছা আমি এই গামে আনছি হুম। বুঝছেন এইটা। বাবার নিগাও আনছি আমনি নিগাও আনছি অর্থাৎ আমার গোসাইয়ের জন্য নিগাও আনছি যা আমি রোতাই দিছি এই জিনিসটা তোমার একটু ভুল হয়েছে। আমার ভুল হয় নাই আচ্ছা, কোন কারণ আমি আমার ভুল দেবেন না কি গোসাই ভোগ দিব হ্যাঁ ওই সম্মানটা পাইলে আমি সম্মান আমার গোসাই হ্যাঁ এখন তুমি যেহেতু কইতাছ যে সে তারেও বলছে তারেও বলছি হুম। দুজনের জন্য দুজনের জন্য আমি আনছি একটা জায়গায় এটা হলো অন্যতর ব্যাপার। হ্যাঁ আমার কোনো বাধা নেই কোনো রাগ নাই হ্যাঁ তোমার জিনিসটা বুঝে যাবে এখন যে পরবর্তী স্টেজ হ্যাঁ এটা বোধ পর্যায়ে কাজ করবো হুম। তোমাদের আগে আচ্ছা হ্যাঁ যদি করে তারা কমনি না তারে আগে জানাই যে কোনো বিষয় আজকাল জানা হ্যাঁ গত তো আচ্ছা হয়ে গেছে। পরবর্তী সময় জান আপনি উনার তো বাড়িতে না থাকেন না নাম্বার আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ আর আমার কয়ে গেছে কি যেখানে নাম্বার দেওয়া আছে কেউ চাইলে নাম্বার নিয়ে জানি যোগাযোগ করে যদি আমি না পারি হ্যাঁ আমি গোড়া ভাগ দেবো। আচ্ছা আচ্ছা শুনেন এই আমার জিনিসটা কইলাম। আমি সারা সকাল থেকে আর কোনো বিষয় আমি নেই। সারা সকাল থেকে হ্যাঁ। আমার আড্ডি গুড্ডি বেড়ে গেছে গা এই জিনিসগুলা কালেকশন করতে এখন আমি মাল সামানে নিয়ে আইছি এখন এই যে গুসাই বাবাজি ডাকছে অনেক কি করার লাগবো গুসাই বাবাজির লগে থাইকা কইরা তার যা যা করে সুন্দর করে করন যা সেটা করে আচ্ছা, সেটা তো- এখন বাবাজি ডাকছে আমার আমারে বাবা গোসাই আমি ওটা মাছ হইতে না আমি যাবো হ্যাঁ, হ্যাঁ। আমি রয়েছিও হ্যাঁ। এখন ওইটা পরের টুকু আলাপ করেন আর এখন কাজ তুমি আবার বাড়ি যাবে। আমার দুঃখ লাগছে এই। আপনি আইছেন এখানে এই জায়গায় বহে রইছেন ওনে না। গুসাই বাবাজি ওই গোসাই লোকে দেখা করে যাচ্ছে আগে কনে ওখানে দেখা করে আলাপ করে দোষী সব কিছু করে আমি এখানে বসলাম হ্যাঁ তাহলে বাবাজি হ্যাঁ, আপনি যাই, যান যাই। যান তুমি কেন যান। উপর যাবে? আমার উস্তাদ যাইছে আমার যাও। উস্তাদ পাইছে উপর যাবে নাকি হ্যাঁ ওভার দাও আবার দেরি করো না। উস্তাদ উস্তাদ ধরছে উস্তাদ উস্তাদ এই আমার জুতা কো সব করছি আমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমার উস্তাদ পাইছে উস্তাদ এটা ধর গোবিন্দ মন্দিরে মন্দির সব পরিষ্কার ঝকঝকা করছো তো হ্যাঁ পরিষ্কার তুমি কইছিলে আমি থাকারুম না তুমি তাড়াতাড়ি হোক। আচ্ছা আচ্ছা উস্তাদ আমার পায়ের চরণ সুবাদরি উস্তাদ কালকে বেরতে গেছি আপনি গেছেন কনে জানি পাইলাম না পরে এখানে রাইতো হারি না গুদারা নাই ফোনে দুইবার যোগাযোগ করছি ফোনে কল ঢোকে না এই যে অ্যারেঞ্জমেন্টটা করছি আপনাকে পাড়ায় হ্যাঁ আপনার কি মনে চায় না একটু হ্যাঁ। একটার সময় আচ্ছা একটু জিনিসগুলো দেখে গেলে ওস্তাদ হ্যাঁ সন্দীপ লেটু কইছিলে সব আই কইছি সন্দীপ আমি পড়তো যারে যা কব আমি কইছি সন্দীপ আমার কইছি শান্তিরে পাই নাই বেরতে কইছি আমি সবাইরে কইছি এখন গানের হ্যাঁ, না দেখা হয় না আমি এই জন্য আবার তোমার খবর তোমার আমার বাড়ি আমি কইছি হুম যে হ্যাঁ স্যার তোমার বিষ চাইছে এরকম এরকম ই করবো কালকে আমি ঠিক আছে তাহলে যেই তাহলে 10টায় আমি দেখা করুন 10টা 10:30টায় হ্যাঁ আবার আইতে খালি খগে নদী বাজার না হে হুম আমার কই যে এই বিনয় কিছু কইছে এগুলো হ আমার তোমাকে দেখায় না ওর সঙ্গে ব্যক্তি বলছি কইতে দেখা বলো ঠিক আছে এই তো আমার খালি এখন তাহলে ওস্তাদ যান আমি একটু পর্তুষ দাঁড়ানো যাই খুশি হইলাম যে আমি এই যে জিনিসগুলো কালেকশন করে আমার আনারও তো নিজের একার পক্ষে কি সম্ভব না, হ্যাঁ তাহলে এত কিছু করার পর যদি আপনি আদর করে আনুন নাকি না না আর আপনি পাড়ায় আমি চেষ্টা করতেছি খালি চান করে আমি হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ আমি তাহলে ওই যে ইয়ে গো কই আসি ওই শান্তি আর ইয়ে থাকলে আচ্ছা এই সন্দীপ আচ্ছা এখন আচ্ছা আচ্ছা